আসসালামু আলাইকুম। এই যে পুঁই শাক, আমি এখানে হাফ কেজি পুঁই শাক নিয়েছি, 2টা আলু নিয়েছি, যেখানে সব বেটে রাখা মশলা, এটা জিরা, সরিষা, পেঁয়াজ, আদা, কাঁচা ঝাল বাটা, আর এই যে এটা হলো মাছের তেল চর্বি। মাছের তেল চর্বি দিয়ে আর পুঁই শাক দিয়ে আজকে দারুণ স্বাদের এক চচ্চড়ি করব। চলেন তাইলে। মাছের তেল চর্বি আমরা অনেকে আছি ফেলাই দিই বন্ধুরা, কিন্তু মাছের তেল চর্বি দিয়েও যে অনেক স্বাদের সুস্বাদু রান্না করা যায়। আজকে পুঁই শাকটা রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কেমন করে রানবো মাছের তেল চর্বি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলেন তাইলে। পুঁই শাকটা কেটে নেব। আমি মশলাটা সব বেটে গুছাই রাখছিলাম আগের থেকে। পুঁই শাকটা কেটে নেব। পুঁই শাক দিয়ে মাছের তেল চর্বি চচ্চড়ি দারুণ লাগে বন্ধুরা। আমরা অনেকে আছি মাছের তেল চর্বি খাই না, ফেলাই দিই, কিন্তু খেতে দারুণ লাগে। এটা আমার বড় যা আমাকে এনে দিয়েছে ওর বাপের বাড়ির থেকে। বললো কি তুই তো রেসিপি করিস, তাই এটা রান্না করিস, ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগে বন্ধুরা, আমার খুব পছন্দ। পাতাগুলো ফেলবো না, পাতাগুলো দিয়ে দেব। ডাটাগুলো চিড়ে দেব। এতে বিভিন্ন রকমের মাছের তেল চর্বি আছে, ইলিশ মাছের তেল চর্বিও আছে ওর ভিতরে। পুঁই শাকগুলো কুটে নেবো সব। পুঁই শাক কুটা হয়ে গেছে, এবার আমি আলু 2টাও কেটে নেব। আমি 2টা আলু দেব এখানে। লম্বা লম্বা করে কেটে দেব, যে এরকম সাইজ করে আলু কেটে নেব। এই যে পুঁই শাক আর আলু কুটে নিছি, এতটা হয়েছে। এবার ধুয়ে নিয়ে আসবো। কলেটা গরম ছিল তাই সেই চুলোই কাঠ দিয়ে দিছি। চুলোটা ধরাই নেব, কড়াইটা বসাই দেব। চুলোটা ধরে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব, দিয়ে মশলাটা একটু কষাই নেব। যেহেতু চচ্চড়ি তেলটা একটু বেশিই লাগবে, তেলটা একটু গরম হতে লাগুক। তেলটা গরম হয়ে গেছে, এবার বেটে রাখা সব মশলা দিয়ে দেবো। এই যে এখানে সব বেটে রাখা মশলাগুলো আছে, দিয়ে দেবো আমি সবগুলো একবারেই। এবার একে একে এখানে আমি হলুদ লবণ সব দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষাই নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে আমি ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেব। ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা নেড়ে দেবো। এবার না, পুঁই শাকটা আমি ঢেলে দিচ্ছি। যে পুঁই শাকটা মশলার সাথে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এখানে সেই ধুয়ে রাখা মাছের তেল চর্বিগুলোও দিয়ে দেবো একই সাথে, যাতে ওর সাথে ভালোভাবে হয়ে যায়। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে এবার এটা আমি নেড়ে দেবো। পুঁই শাকের সাথে একই সাথে ওটাও ভালোভাবে হয়ে যাবে। আমি একটুও পানি দিইনি, এভাবে খানিকক্ষণ কষাই নেব।
মাছের তেল চর্বি দিয়ে একদম খানিকক্ষণ কষাই নেবো। এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো এখানে। পরে পানি দেব বন্ধুরা, আগলা করে এবার নেড়ে দেবো। এই যে আমি একটু পানি দিইনি, পুঁই শাকের যে পানি বেরোয়েছে সেই পানিটাই হয়ে গেল। যে পুঁই শাকটা আর একটু সেদ্ধ হবে, আলুটাও গলে গেছে। আবার এরকম ঢাকা দিয়ে দেব, দিয়ে এরকম করে নেড়ে নেবো। পানি আমি একটু দিইনি, এতে থেকে পানি বেরোইছিল, সেই পানি এই পানিতেই হয়ে যাবে। চুলোর জালটা ঠেলে দেবো, দেখবো যে চচ্চড়িটা হয়ে গেছে। মাছের তেল চর্বি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, তেল উঠে গেছে। এবার ঢেলে নেব, একটা প্লেটে ঢেলে নেব। চচ্চড়িটা এবার ঢেলে নেব। যে অনেকটা তেল বেরোইছে, দারুণ একটা সেন্টও বেরোচ্ছে, খেতে দারুণ লাগবে গরম ভাতে। বন্ধুরা হয়ে গেছে, পুঁই শাক দিয়ে মাছের তেল চর্বি চচ্চড়ি হয়ে গেছে। এই যে মাছের তেল চর্বি কাটাকুটি দিয়ে পুঁই শাক চচ্চড়ি রেডি বন্ধুরা। দেখেছেন, আমরা অনেকে আছি মাছের কাটাকুটি ফেলাই দিই, তেল চর্বিটা ফেলাই দিই, কিন্তু এটাও যে খাওয়া যায়, খেতে দারুণ লাগে। পুঁই শাক দিয়ে উস্তে দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। যে উপরে ভেসে রয়েছে মাছের তেল চর্বি। আমার মাছের তেল চর্বি দিয়ে পুঁই শাক রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।